হাই, আমি গৌতম প্রামাণিক। আপনারা দেখছেন গৌতমের পাঠশালা। আমার এই চ্যানেলটিতে আমি প্রতিনিয়ত বাংলা ভাষা ও সাহিত্য বিষয় নিয়ে আলোচনা করব। সাহিত্যের নানা খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আজকে আমি আলোচনা করব ছিন্নপত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সাহিত্য ছিন্নপত্র। এই আলোচনা পর্বটিকে মোট দুটি পর্বে ভাগ করব। প্রথম পর্বে থাকবে পত্র কি, মানে পত্র কাকে বলে, পত্র সাহিত্য কি, পত্র আর পত্র সাহিত্য এদের মধ্যে পার্থক্য কোথায়, এবং বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য পত্র সাহিত্যগুলি কি কি, রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সাহিত্যগুলি বা কি কি, এবং সেখানে ছিন্নপত্র কতটা উল্লেখযোগ্য। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র গ্রন্থটিকে নিয়ে। ছিন্নপত্র আলোচনায় থাকবে ছিন্নপত্রের প্রকাশকাল, ছিন্নপত্র ছিন্নপত্রের মোট পত্র সংখ্যা, কবি কাকে কাকে পত্র লিখেছেন, সব থেকে বেশি কাকে লিখেছেন, এবং ছিন্নপত্রের বিষয়বস্তু কি। এছাড়া ছোট গল্প, মানে কোন কোন ছোট গল্পের উৎস হিসেবে ছিন্নপত্র সহযোগী হয়ে উঠেছে, আমরা সেগুলো আলোচনা করব দ্বিতীয় পর্বে। তো প্রথম পর্ব শুরু করা যাক। প্রথমে আসি পত্র বা চিঠি কি, পত্র কাকে বলে। রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রের সংজ্ঞা দিতে গিয়ে বা পত্র সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে পৃথিবীতে অনেক মহামূল্য জিনিস আছে, তার মধ্যে সামান্য এই পত্রখানি কম জিনিস নয়। আসলে এই পত্রের মানে পত্র বা চিঠি একটা নতুন আনন্দের জন্ম দিয়েছে, সৃষ্টি করেছে। যে জিনিসটাকে কথা এড়িয়ে যায়, প্রবন্ধে যে জিনিসটা আসলে মেকি হয়ে যায়, মানে কৃত্রিম হয়ে ওঠে, চিঠিতে, পত্রে কিন্তু সে নিজেকে বেশ মেলে ধরতে পারে, প্রকাশ করতে পারে। আসলে এই পত্র বা চিঠি মানে বৈষয়িক হবে, প্রয়োজন ভিত্তিক হবে। বৈষয়িক মানে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে লেখা হবে এবং সেটা প্রয়োজনের কারণে লেখা হবে। তাহলে বৈষয়িক এবং প্রয়োজন ভিত্তিক হয় পত্র। এই পত্রে প্রাপক থাকে একজন, মানে প্রাপক এবং পাঠকও থাকে একজন। অর্থাৎ যিনি চিঠি লিখবেন তিনি কিন্তু অনেকের জন্য লিখবেন না। সেখানে তিনি তার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট কোনো আম মানুষকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে তিনি চিঠি লিখবেন। অর্থাৎ কোনো বৈষয়িক বা প্রয়োজন ভিত্তিক বিষয়কে অবহিত করানোর জন্য এই পত্র। এবার আমরা আসি মানে পত্র এবং পত্র সাহিত্য, পত্র বা চিঠি। এই পত্র এবং পত্র সাহিত্যের মধ্যে কিন্তু তফাৎ আছে। পত্র যা পত্র সাহিত্য তা নয়। পত্রের উল্টো দিকে থাকে শুধুমাত্র একজন প্রাপক, একজন পাঠক। কিন্তু পত্র সাহিত্যের উল্টো দিকে তা থাকে না। পত্র সাহিত্যের উল্টো দিকে থাকে কিন্তু আপামর পাঠক, মানে অনেক মানুষ, অনেক জনগণ বা আপামর পাঠক। আসলে পত্র সাহিত্য যেখানে প্রয়োজন থাকে না, পত্র হচ্ছে প্রয়োজন ভিত্তিক, বৈষয়িক। কিন্তু পত্র সাহিত্যে সেই প্রয়োজন তুচ্ছ হয়ে যায়, বৈষয়িক হয় না। অর্থাৎ মানে পত্র সাহিত্যে কি হয় না, পত্র লেখক তিনি তার কাছের মানুষের কাছে নিজের হৃদয়কে উজাড় করে দেন, প্রকাশ করেন হৃদয়ের ভাবনাকে। তাহলে পত্র সাহিত্য কি? না, পত্র সাহিত্য বলতে যে সাহিত্য তাৎক্ষণিক বৈষয়িক প্রয়োজনে সীমা ছাড়িয়ে যায়। সীমা ছাড়িয়ে গিয়ে লেখকের একান্ত আন্তরিক অনুভব, অভিজ্ঞতা, ভাবনা, এগুলো সব শিল্পসম্মতভাবে প্রকাশিত হয় এবং কোনো ব্যক্তি বিশেষের উদ্দেশ্যে নয়, সকল অনুরাগী পাঠকের উদ্দেশ্যে, লক্ষ্যে, তবেই সেটি পত্র সাহিত্য হবে। এই পত্র সাহিত্য আসলে আমাদের অন্তরের যে ভাবনা সবথেকে বেশি প্রকাশ পায় কিন্তু আমাদের চোখের মধ্যে দিয়ে, চোখের আলোতে। তেমনই আমাদের হৃদয়ের এই অন্তর্নিহিত ভাবনা, গৌর ভাবনা বা বলতে পারো আবেগ, উচ্ছ্বাস, এগুলো প্রকাশ পায় কিন্তু পত্রে বা পত্র সাহিত্যের মধ্যে। এই পত্র সাহিত্য সম্পর্কে একটা কথা বলে যে স্টাইল ইজ দ্য ম্যান। স্টাইল ইজ দ্য ম্যান, এটা পত্র সাহিত্যের সবথেকে মানে পত্র সাহিত্যের ক্ষেত্রে সবথেকে সুন্দর একটি বাক্য বা প্রযোজ্য একটা বাক্য। স্টাইল ইজ দ্য ম্যান। এই পত্র সাহিত্য আসলে নিজের বা পত্র লেখকের ভিতরটাকে প্রকাশ করে। পত্র সাহিত্য সম্পর্কে কিন্তু রবীন্দ্রনাথ আরো বলেছেন, তিনি বলেছেন, একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুইজনে। আসলে এই দুইজনে, এই দুইজনের হৃদয়ের যে বিনিময়, তার সবথেকে সবথেকে মানে উপযুক্ত ক্ষেত্র হচ্ছে পত্র সাহিত্য। যার কাছে জীবনের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, ভালো-মন্দ, আবেগ, অনুভূতি, এগুলো ব্যক্ত করা যায় নির্দ্বিধায়, নিঃসংকোচে। আর সেটাই পত্র সাহিত্য। সব মিলিয়ে এই পত্র সাহিত্য বলতে বুঝলাম যে চিঠির মতো বৈষয়িক হবে না, চিঠির মতো প্রয়োজন ভিত্তিক হবে না।
এবং চিঠি মানে পত্রের মতো মানে প্রাপক একজন, পাঠক একজন হবে না। এখানে আপামর অনুরাগী পাঠক সকলেই কিন্তু এই পত্র সাহিত্যকে পাঠ করবেন এবং পত্র সাহিত্যের মধ্যে পত্র লেখকের অন্তরের আবেগ, অনুভূতি, ভাবনা, কল্পনা এগুলো সব শিল্পসম্মতভাবে পরিবেশিত হবে এবং সেটা ব্যক্তিবিশেষের উল্লেখে নয়, সমস্ত পাঠকের উদ্দেশ্যে, লক্ষ্যে, যাতে পাঠক উপলব্ধি করতে পারেন, উপভোগ করতে পারেন সেই উদ্দেশ্যে। এটাই হচ্ছে পত্র সাহিত্য। তাহলে আমরা বুঝলাম পত্র এবং পত্র সাহিত্য কি, কাকে বলে, এর তফাৎ কি। এবার আমরা আসি এই পত্র সাহিত্য, বাংলা সাহিত্যে পত্র সাহিত্য কি, কি আছে সেগুলোর নাম। কালের বিচারে দেখতে গেলে কিন্তু এই সভ্যতায় যবে থেকে লিপি আবিষ্কৃত হয়েছে, সেই তবে থেকেই কিন্তু পত্র লেখা শুরু হয়েছে। এই পত্র মানে যেমন গ্রিক সাহিত্যে আমরা পাই পত্রের উদাহরণ, তেমন কিন্তু আমাদের বাংলা সাহিত্যেও পাই। রামায়ণ, মহাভারত, রামায়ণ মহাভারত নামক যে আমাদের পুরাণ গ্রন্থ, সেখানে কিন্তু পত্রের উদাহরণ পাই। মহাভারতে যেমন ওই নল দময়ন্তীর কথা, সেখানে দময়ন্তী তিনি হংসের পায়ে করে, পায়ে পত্র বেঁধে প্রেরণ করছেন রাজা নলের কাছে। এছাড়াও ইতিহাসগত দিক থেকে আমরা অনেক পত্রের কথা পেয়েছি। আগেকার রাজা, জমিদাররা তারাও কিন্তু পত্র লিখতেন, সে পত্রের ভাষাও গদ্য ছিল। এবারে আমরা যদি পাশ্চাত্যের দিকে লক্ষ্য করি, পাশ্চাত্য সাহিত্য, পাশ্চাত্য সাহিত্যে কিন্তু এই পত্র মানে উল্লেখযোগ্য পত্র যে ভলতেয়ারের পত্রাবলী, এবং তারপরে আমরা পেয়েছি আম চেস্টারটন, স্টিভেনসন, ডক্টর জনসন এদের পত্রাবলী। এগুলো আমরা পেয়েছি। বাংলা সাহিত্যও আছে। বাংলা সাহিত্যে কিন্তু কম নেই। তবে এই পত্র সাহিত্যে মানে একটু পত্রের আকারকে কাজে লাগিয়ে মানে এই আঙ্গিকটাকে কাজে লাগিয়ে ইংরাজি সাহিত্যে বেশ কিছু উপন্যাস লেখা হয়েছে। এমনকি উল্লেখ করতে হয় যে ইংরেজি সাহিত্যে প্রথম উপন্যাসটি এই পত্রের আঙ্গিকে রচিত। পত্রের আঙ্গিকে রচিত ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস, নাম পামেলা। স্যামুয়েল রিচার্ডসন এর লেখক। বাংলা সাহিত্যে এই পত্রের আকারকে কাজে লাগিয়ে বা এই একই আঙ্গিকে কিন্তু উপন্যাস লিখেছেন আমাদের ওই নটেন্দ্রনাথ ঠাকুর, তার ওই বসন্ত কুমারের পত্র উপন্যাসে। এছাড়া উল্লেখযোগ্য বলতে পারি নজরুল ইসলামের বাঁধনারা, সূর্যানন্দ মুখোপাধ্যায়ের ক্রৌঞ্চ মিথুন, বনফুলের কোষ্ঠী পাথর, সন্তোষ কুমার ঘোষের শ্রীচরণেষু মাকে, অথবা বুদ্ধদেব গুহর মহুয়ার চিঠি ইত্যাদিতে আমরা পত্র সাহিত্যের উদাহরণ পেয়েছি। না, আরো আছে। যেমন আমরা একটু প্রথমের দিকে যদি ভাবি, মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য, এটি কিন্তু পত্র সাহিত্যের একটি উল্লেখযোগ্য অন্যতম উদাহরণ। তাছাড়াও আমরা পেয়েছি ডি.এল. রায়ের পত্র পেয়েছি আমরা, মানে বিলাতের পত্র, রবীন্দ্রনাথের প্রভাসের পত্র পেয়েছি। তবে এই পত্র সাহিত্যে বিবেকানন্দের পত্রাবলী, পরবর্তী সাহিত্যিকদের মধ্যে অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা প্রেমেন্দ্র মিত্রের কিছু পত্র, তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, যার কথা না বললেই নয়। বাংলা সাহিত্যে সবথেকে বেশি অবদান যার আছে তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানে পত্র সাহিত্য তিনি আজীবন কাল ধরে, অর্থাৎ সারা জীবনে তিনি অসংখ্য পত্র রচনা করেছেন। তার পত্র আয়তন বৈচিত্র্য বিপুল, এবং তার পত্র শুধু আয়তনে নয়, শিল্প সৌন্দর্য, কাব্য সৌন্দর্য, কল্পনা এগুলোতেও অতুলনীয়। তার পত্র সাহিত্যগুলি কি, কি? না, তার পত্র সাহিত্য হচ্ছে ভানু সিংহের পত্রাবলী, ছিন্নপত্র, ছিন্ন পত্রাবলী, পথে ও পথের প্রান্তে, জাপান যাত্রী, ইউরোপ প্রবাসীর পত্র ইত্যাদি। এই সমস্ত পত্র বাংলা সাহিত্যে আছে। অর্থাৎ বাংলা সাহিত্য কিন্তু কম পত্র লেখা হয়নি। আরও অনেক পত্র আছে, তবে এগুলো উল্লেখযোগ্য পত্রের কথা বললাম। তাহলে এই গেল প্রথম পর্বের আলোচনা পত্র ও পত্র সাহিত্য সম্পর্কিত। আমরা এরপরে দ্বিতীয় পর্ব আলোচনা করব, তবে এই ভিডিওতে নয়। এই ভিডিওতে প্রথম পর্বটুকুই থাক। আমরা পরবর্তী ভিডিওয়ে দ্বিতীয় পর্বের আলোচনা করব, যে দ্বিতীয় পর্বে থাকবে ছিন্নপত্র সম্পর্কে। ছিন্নপত্রে আলোচনায় ছিন্নপত্র কবে প্রকাশ পেয়েছে, ছিন্নপত্রে কতগুলো পত্র আছে, ছিন্নপত্রের পত্রগুলো কাকে কাকে লেখা হয়েছে, সবথেকে বেশি কাকে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ছিন্নপত্রের বিষয়বস্তু, সেখানে মানব জীবনের কথা, মর্ত্য প্রেমের কথা, সেখানে প্রকৃতি প্রেমের কথা, এগুলো আছে। এবং তাছাড়া আমরা ছিন্নপত্রে দেখব যে ছিন্নপত্রের কোন কোন পত্র থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে ছোট গল্প সৃষ্টির বীজ পেয়েছিলেন। এই সমস্ত কিছু আমরা কিন্তু দ্বিতীয় পর্বে আলোচনা করব। আপনারা যারা শুনলেন আমার এই আলোচনা, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সমর্থন করবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আরও নতুন নতুন বিষয় নিয়ে, আরও বিচিত্র বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার। আপনাদের যদি একটু সহযোগিতা করে থাকি তাহলে